নিতু স্কুলের চাকরিটা সদ্য পেয়েছে। গ্রামের নাম নিশার চর। কেমন একটা অদ্ভুত ভয় ধরানো নাম। তো গ্রামটা বেশ সুন্দর, কিন্তু একটা মেয়ে মানুষ থাকার জন্য এখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই। সবাই মিলে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি তাকে কোনো রকমে বসবাসের উপযুক্ত করে দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলেছে, ম্যাডাম আপাতত এখানে উঠেন, পরে আমরা একটা ভালো ব্যবস্থা করব। রাত প্রায় 12টা। শান্ত নির্জন এক গ্রাম। নিতুর নতুন বাড়ি। স্থানীয়রা বলে এই বাড়িতে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। নিতু এসব গল্প বিশ্বাস করত না, তাই সে ভয় পায়নি। আজ রাতে তার ঘুম আসছে না। বাইরে বাতাসের শব্দ কানে ভেসে আসছে। হঠাৎ দরজার ওপাশ থেকে মৃদু ফিস ফিস শোনা গেল। সে ভাবল হয়তো বাতাসের কারণে দরজা কাঁপছে, কিন্তু ফিস ফিস শব্দটা স্পষ্ট হলো, নিতু, নিতু, নিতু। নাম ধরে কেউ ডাকছে। নিতুর শরীরটা শক্ত হয়ে গেল। সে শুয়ে রইল যেন কিছুই শোনেনি। কিন্তু সেই ফিসফিসানি ক্রমশ জোরালো হচ্ছিল। হঠাৎ দরজা আপনা খুলে গেল। কাপড়ে মোড়া এক নারীর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দরজার পাশে। তার চোখ নেই, শুধু অন্ধকার গহ্বরের মতো মুখে এক রহস্যময় হাসি। নিতুর গলা শুকিয়ে এলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর বের হলো না। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। সে বলল, আমার ঘর ছেড়ে দাও, আমার ঘর ছেড়ে দাও। সেই ফিসফিসানি এবার খুব কাছ থেকে শোনা গেল। নিতু দ্রুত উঠে দরজা বন্ধ করতে ছুটে গেল, কিন্তু তার হাত কাঁপছিল। দরজার সামনে দাঁড়িয়ে সে ছায়া দরজা বন্ধ করার আগে সেই বৈদিক নারীর ঠান্ডা হাত নিতুর কাঁধ স্পর্শ করল। নিতুর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে স্থানীয়রা এসে দেখে নিতু অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীরে যেন দাগ কেটেছে কেউ। মুখে একটা শব্দ গড়গড় করছে। নিতু অজ্ঞান হয়ে পড়ে আছে। গ্রামের মানুষ সবাই ভয় পেয়ে গেল, কারণ নিতুর যে ঘরে থাকে সেই ঘরে আগেও এক নারীর মৃত্যু হয়েছিল। তাহলে কি সেই নারীর আত্মা এখনো তার ঘরে রয়ে গেছে?